হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য বিবর্ণ সিঁদুর ভিলেনের সাথে বিয়ে গল্পের অন্তিম পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত পড়বেন, আর পড়ার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে দেখতেই গল্পটা শেষ হলো। তো এই বিবর্ণ সিঁদুর ভিলেনের সাথে বিয়ে গল্প লেখিকার নতুন একটি গল্প আজকে আমরা রাতে দেব। তো নতুন গল্পটা ঠিক এই গল্পটার মতোই সাপোর্ট করবেন। তো গল্পটা বিকেলে কিংবা রাতেই দেওয়া হবে। তো অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত পড়বেন, আর নতুন গল্পটি কেমন হলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন পড়ার পর। আমার নতুন গল্পটি রাতে দেব। তো বুঝতেই পারছেন বিষয়টা। তো যারা আমাদের গল্প পড়েন, আজকে রাতে আরও একটা নতুন গল্প আসবে আপনাদের জন্য। মোট 2টা নতুন গল্প আসবে। তো গল্পগুলা কেউ কেটে পড়বেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা নিয়মিতই আপনাদের গল্প দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো মোবাইলের সাউন্ডটি একেবারে কমিয়ে নিন আর গল্পটি পড়তেই থাকুন। তো আজকে আমাদের আলোচনার বিষয় পানি সরবরাহ ও পয়ঃপ্রণালী লাইন স্থাপনের জন্য করা হয় প্রকৌশল জরিপ। কোনো বিন্দুর পরম অবস্থান জানার জন্য কোন জরিপ করা হয়? পরম অবস্থান জানার জন্য ভূমণ্ডলীয় জরিপ করা হয়। শিকল জরিপ কি ধরনের এলাকার জন্য উপযোগী? শিকল জরিপ সমতল এলাকার জন্য উপযোগী। ত্রিভুজের 3 বাহুর সরাসরি মেপে যে জরিপ করা হয় শিকল জরিপ। ত্রিভুজের কোণ 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি হলে তা হবে সুঠাম ত্রিভুজ। আদর্শ ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ। স্টেশন চিহ্নিতকরণে ব্যবহৃত হয় রেঞ্জিং পোল। সমকোণ স্থাপনে ব্যবহৃত হয় অপটিক্যাল স্কয়ার। ভিত্তিরেখা সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয় ইনভারটেপ। 25 মিটার শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য 250 মিলিমিটার। 20 মিটার প্রতি শিকলের দৈর্ঘ্য 2200 মিলিমিটার। গাটার শিকলের দৈর্ঘ্য 60 ফিট। অপটিক্যাল স্কয়ারের 2টি আয়না পরস্পরের সাথে কত কোণে উলম্ব তলে স্থাপিত থাকে? 45 মিটার। অপটিক্যাল স্কয়ার ব্যবহৃত হয় লম্ব স্থাপনে। সূচক আয়নাটি সূচক রেখা সাথে কত কোণে আটকানো থাকে? 105 ডিগ্রি কোণে আটকানো থাকে। জরিপ এলাকার সমতল ভূমির উপর নির্বাচিত দীর্ঘ রেখার নাম কি? ভিত্তিরেখা। চরণভূমিতে স্টেশন বিন্দু চিহ্নিত করার জন্য 2টি বসানোর পর ঘাসের চাপড়া উঠিয়ে দিতে হয় ত্রিভুজ আকারে। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বিবর্ণ সিঁদুর ভিলেনের সাথে বিয়ে, তো গল্পটা শেষ পর্যন্তই আমরা আপনাদের দিলাম। তো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিয়মিতই গল্প পাবেন, তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো নিয়মিতই এখন থেকে গল্প পাবেন। তো বুঝতেই পারছেন বিষয়টা। তো সাথেই থাকুন, গল্পগুলো পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়ুন। আর নতুন যে গল্প 2টা দেওয়া হবে সেই গল্পগুলো পড়ুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বুঝতেই পারছেন বিষয়টা, সবই তো বোঝেন আপনারা। তো গল্প শেষ পর্যন্ত পড়েন না কেন সেটা কথা বলেন। অনেক কষ্ট করে অনেক বড় বড় করে গল্প বানাই, ভিডিও বানাই, তো আপনারা শেষ পর্যন্ত পড়েন না, এটা অনেক কষ্ট লাগে।
তো যারা আমাদের গল্প নিয়মিতই পড়েন, আমি জানি তারা শেষ পর্যন্ত এই গল্পগুলো পড়েন। আর যারা পড়েন না, তারা শেষ পর্যন্ত পড়েন না, তাদেরকে বলছি অবশ্যই গল্পগুলো শেষ পর্যন্ত পড়বেন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ত্রিভুজের তিন বাহুর সরাসরি মেপে যে জরিপ করা হয় তাকে বলা হয় শিকল জরিপ। ত্রিভুজের কোণ 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি হলে তাকে বলা হয় সুটাম ত্রিভুজ। স্টেশন বিন্দু নির্বাচনের প্রাধান্য দিতে হয় পরিদৃশ্যটা হতে। জরিপের প্রারম্ভেই করতে হয় পর্যবেক্ষণ জরিপ। স্টেশন বিন্দু নির্বাচন করতে হবে চৌহদ্দির ভিতরে অথবা বাহিরে। ঢালুভূমিতে শিকল রেখা পণ্ডিতীকরণে ব্যবহৃত হয় পরোক্ষ পদ্ধতি। যখন উভয় স্টেশনে পরিদৃশ্য হয় তখন শিকল রেখা পণ্ডিতীকরণে ব্যবহৃত হয় প্রত্যক্ষ জরিপে। 15 মিটার এর কম দৈর্ঘ্যের অফসেট বলা হয় শর্ট অফসেট। কোনো অফসেট দুটি চেঞ্জ উল্লেখ করা হয়। তির্যক অফসেটে চেঞ্জ উল্লেখ করা হয়। অপটিক্যাল স্কোয়ারের সাহায্যে নেওয়া হয় লম্বিক অফসেট। জরিপ লিপির আকার 20x200 মিলিমিটার স্কোয়ার। শিকল জরিপের পরিমাপকালে কোনো ভুল ভ্রান্তি হিসেবে করে সংশোধন করা হয় পুঞ্জীভূত ভ্রান্তি। পরিমাপকালে শিকল যদি বাড়তে থাকে এর ফলে সৃষ্ট ভ্রান্তি হবে ধনাত্মক পুঞ্জীভূত ভ্রান্তি। ক্ষতিপূরক ভ্রান্তির দরুন পরিমাপকৃত ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান মনে হয়। শিকলের রিং চ্যাপ্টা হয়ে গেলে কী ধরনের ভ্রান্তি দেখা দেয়? পুঞ্জীভূত ভ্রান্তি দেখা দেয়। পরিমাপকালে শিকল মোচড় খেয়ে সৃষ্ট ভ্রান্তি হবে পুঞ্জীভূত ভ্রান্তি। তো বন্ধুরা, গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা নিয়মিতই এখন থেকে গল্প দেব, তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো নিয়মিতই গল্প পাবেন, তো কোনো চিন্তার কারণ নেই। তো আমাদের সাথেই থাকুন, গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পগুলো শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কম্পাস জরিপ করা যায় না লোহার খনি এলাকায়। কম্পাস জরিপ করা যায় না লোহার খনি এলাকায়। বিয়ারিং কী ধরনের কোণ? বিয়ারিং হলো আনুভূমিক কোণ। বিয়ারিং হলো অনুভূমিক কোণ। একই রেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিংয়ের পার্থক্য 180 ডিগ্রি। পৃথিবীর দক্ষিণ প্রান্তে চুম্বক শলাকায় নিমজ্জিত 90 ডিগ্রি। 150 ডিগ্রি পূর্ণবৃত্ত বিয়ারিং এর হ্রাসকৃত বিয়ারিং এসি 30 ডিগ্রি ডাব্লু। কম্পাস জরিপে বিয়ারিং মাপের জন্য ব্যবহৃত হয় কম্পাস। জরিপ কাজে সর্বাধিক ব্যবহৃত কম্পাসের নাম হলো প্রিজমেটিক কম্পাস। কোন কম্পাসের পাঠমান ঢাকনি কাচের উপর দিয়ে পড়তে হয়? সার্ভে কম্পাস। মরদাহে সূর্য অবস্থান ভৌগোলিক মধ্যরেখার উপরে। কোনো বস্তুর
মধ্য এর পূর্বের ও পরের ছায়া উৎপন্ন কোণ সমদ্বিখণ্ডিত রেখা প্রকৃত মধ্যরেখা। সর্বাধিক প্রচলিত প্যারালেলোমিটার এমসলারের প্যারালেলোমিটার। ট্রাভার্স বা ঘের কত প্রকার? 2 প্রকার। বদ্ধ ঘের বহিস্থ কোণের সমষ্টি 2+4। বদ্ধ ঘেরের প্রতিসরণ কোণের বীজগাণিতিক সমষ্টি ±360 ডিগ্রি। বদ্ধ কোণের সকল উত্তরায়ণের সমষ্টি দক্ষিণায়নের সমষ্টি সমান। বামাবর্তী ঘেরের ক্ষেত্রে কোন বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হবে? P+A ±180 ডিগ্রি। সীমানা কত রকম? সীমানা হলো 2 রকম। ইটের পিলার দিয়ে চিহ্নিত করা হয় মহকুমা সীমানা। কিস্টোয়ার জরিপে ব্যবহৃত হয় 1:500 হতে 5000। নিচের কোনটি ছোট স্কেল? 1:25000, এটা হলো ছোট স্কেল। বড় স্কেল 1:1250। বেঞ্চমার্ক প্রধানত কত প্রকার? বেঞ্চমার্ক প্রধানত 4 প্রকার। কাজের বিরতিতে বা দিনের কাজের সমাপ্তিতে যে বেঞ্চমার্ক স্থাপন করা হয় তাকে বলা হয় অস্থায়ী বেঞ্চমার্ক। যে নির্দিষ্ট উপাত্ত তল থেকে তলদেশ পর্যন্ত গভীরতা নির্ণয় করা হয় তার নাম হলো ডিএস। দুটি বিন্দুগামী দুটি সমতল পৃষ্ঠের উচ্চতা বা গভীরতার পার্থক্যকে বলা হয় আপেক্ষিক এলিভেশন। রাস্তার প্রস্তুতিতল সংস্থাপনের জন্য করা হয় লেভেলিং। স্থায়ী বেঞ্চমার্ক আরএল কোন ধরনের বেঞ্চমার্কের সাথে সঙ্গতিপূর্ণ? জিটিএস বেঞ্চমার্কের সাথে সঙ্গতিপূর্ণ। অন্তর্দেশীয় নিখুঁত ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে স্থাপিত বেঞ্চমার্ক হলো জিটিএস বেঞ্চমার্ক। বাংলাদেশের জিটিএস বেঞ্চমার্কগুলো স্থাপিত হয় বাংলাদেশ জরিপ সংস্থা কর্তৃক। যে স্মারক ফলকের এলিভেশনে জ্ঞাত তাকে বলা হয় বিএম। ডেটাম পৃষ্ঠের আরএল হলো 0। কলিমেশন রেখা বলতে বোঝায় ডায়াফ্রামের ক্রস হেয়ারের ছেদবিন্দু ও অভিলক্ষ্য কাছের আলোককেন্দ্র সংযোগকারী রেখা। লেভেল যন্ত্রে কলিমেশন রেখা ও দূরবীন অক্ষ একই রেখায় থাকবে। পরিবর্তন বিন্দু নির্দেশ করে দুটি যোজনায় মধ্যবর্তী স্টেশন। যন্ত্রের উচ্চতা স্টেশনের আরএল প্লাস স্টেশনের প্লাস মাইনাস স্টাফ পার্ট। কোনটি পরোক্ষ লেভেলিং? ত্রিকোণমিতিকটা হলো পরোক্ষ লেভেলিং। মধ্যবর্তী বিন্দুতে আরএল বহন করে নেওয়ার জন্য কোন ধরনের লেভেলিং করা হয়? পার্থক্য আয়ন লেভেলিং করা হয়। পরবর্তী দুটি বিন্দুর মাঝে যদি যন্ত্র যোজনায় সম্ভব করা না হয় তবে কোন ধরনের লেভেলিং করা হয়? বিনিময়ক্রম লেভেলিং করা হয়। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। তো যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন থেকে আমরা নিয়মিতই আমাদের গল্পগুলা এই চ্যানেলে নিয়মিতই দেব। তো আমাদের সাথেই থাকুন, গল্পগুলা শেষ পর্যন্ত পড়ুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো গল্পগুলো শেষ পর্যন্ত পড়তেই থাকুন আর অবশ্যই গল্প শেষ করার পর লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। কোনটি যান্ত্রিক ত্রুটি? লেভেল যন্ত্রের ত্রুটিপূর্ণ স্থায়ী সমন্বয় হলো যান্ত্রিক ত্রুটি। পৃথিবীর বক্রতা ও প্রতিসরণের জন্য
সংযুতি শুদ্ধি 0.06729 d স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার। প্রতিসরণজনিত শুদ্ধি বক্রতার শুদ্ধি কত অংশ? 7/1 অংশ। কত দূরত্বের জন্য বক্রতা ও প্রতিসরণ শুদ্ধির প্রয়োজন হয় না? 200 মিটারের কম হলে হয় না। লেবেলিংয়ের মিলন ভ্রান্তির নির্ণয়ে ব্যবহৃত সূত্রটি হল E=c√k। লেবেলিং কাজে সর্বাধিক ব্যবহৃত লেবেল যন্ত্রের নাম হল ডাম্পি লেবেল। যন্ত্রের উলম্ব অক্ষের পরিবর্তন না ঘটিয়ে আনুভূমিক অক্ষের কিঞ্চিৎ পরিবর্তন ঘটানো যায় টিল্টিং লেভেলে। অভিলক্ষ কাচের আলোককেন্দ্র এবং অভিনেত্রের কেন্দ্রে সংযোগকারী কল্পনা রেখা দূরবীন অক্ষ। দূরবীনের দৃষ্টিতল কোনটি? কমুলেশন রেখা হলো দৃষ্টিতল। লেভেলিং কাজে প্রতি যোজনায় শেষ স্টাপ পার্টকে বলা হয় সম্মুখ পার্ট। অগ্রগতি ও পশ্চাৎ পার্ট নেওয়া হয় পরিবর্তন বিন্দুতে। নিচের কোনটি ধনাত্মক স্টাপ পার্ট? পশ্চাৎ পার্ট হলো ধনাত্মক স্টাপ পার্ট। ABCD বিন্দুতে স্টাপ পার্ট যথাক্রমে 100, 200, 300, 400 হলে কোনটি নিচু? C 300। ফুটন্ত পানির তাপমাত্রার উপর ভিত্তি করে কোন প্রকার লেভেলিং করা হয়? হিপসোমিতি। ফুটন্ত পানি হিপসোমিতি করা হয়। সাধারণত লেবেলিং এর অনুমোদিত মিলন ভ্রান্তির সীমা ±4√k। বস্তু সংস্থাপনের জন্য পদ্ধতি স্মারক BM স্থাপন করা হয় ফ্লাই লেবেলিংয়ে করা হয়। পাশাপাশি দুটি কন্টুর উলম্ব দূরত্বকে বলা হয় সম্মতি ব্যবধান। সমদূরত্বের কন্টুর রেখার উপস্থিতি নির্দেশ করে সমঢাল। কন্টুর মানচিত্রের ক্ষেত্রে কোনটি সত্য? উপরের সবকটি। মানচিত্রের মাঝখানে শেষ হবে না, এটি মিলে যাবে, মানচিত্রের বাহিরের দিকে চলে যাবে। কন্টুর রেখা উপত্যকা বা আধিক্য রেখা, সেটা হবে সমকোণ। ভূসংস্থানিক মানচিত্রের সাথে সদৃশ্য কন্টুর মানচিত্র। উপাত্ত থেকে সমলম্ব দূরত্বে অবস্থিত পৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দুর সংযোগকারী রেখার নাম হলো কন্টুর রেখা। সমন্বিত মানচিত্রে প্রণয়নের কলাকৌশলের নাম হলো কন্টুরিং। নিচের কোনটি সমন্বিত রেখার উদাহরণ? শোর লাইন। নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ? কন্টুর জরিপ হলো ত্রিমাত্রিক জরিপ। শত্রু সৈন্যের অবস্থান চিহ্নিতকরণে ব্যবহৃত হয় কন্টুর মানচিত্র। প্রকৌশলীরা মাটি কাটা ও মনের পরিমাপ নিরূপণে ব্যবহার করে কন্টুর মানচিত্র। ট্রানজিট থিওলাইট কত ডিগ্রি পর্যন্ত পরিমাপ করতে পারে? 360 ডিগ্রি। থিওলাইটের লেন্সের ভিতর দিয়ে সাদা আলোকের বিস্ফোরণকে বলা হয় বর্ন প্রেরণ। থিওলাইটের মুখ পরিবর্তনের জন্য ট্রানজিটিং করার পর যন্ত্র কত ডিগ্রি কোণে ঘোরানো হয়? 180 ডিগ্রি কোণে ঘোরানো হয়। দূরবীনের উল্টা অবস্থান বলতে বোঝায় দূরবীনের বাবলের নিচে এবং উলম্ব বৃত্তের প্রদর্শনের ডানে। থিওলাইটের মৌলিক রেখা 5টি। থিওলাইটের স্থায়ী সমন্বয় 5টি। ট্রানজিট থিওলাইটের কম্বিনেশন রেখা যন্ত্রের আনুভূমিক অক্ষের সমকোণে থাকবে। ঘের জরিপের রেখার দৈর্ঘ্য I = √L² + D²।
থিওলাইট জরিপের দূরবীনের বিস্তৃত প্রতিবিম্ব সৃষ্টির কারণ গোলকীয় প্রেরণ। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগতেছে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো গল্পটি যারা পড়ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গল্পগুলো অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন, আর পড়ার পর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা নিয়মিতই এখন থেকে গল্প দেব, তো আমাদের সাথেই থাকুন এবং গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। দূরবীনে বিভিন্ন রঙের অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টির কারণ হলো বর্ণপ্রেরণ। থিওলাইটের জরিপ দূরবীনের বিস্তৃত প্রতিবিম্ব সৃষ্টির কারণ হলো গোলকীয় প্রেরণ। যেসব ঘের প্রান্তিক স্টেশনে সমাপ্ত হয় না তাদেরকে বলা হয় খোলা ঘের। অ্যানালটিক টেকোমিটার যোগবোধক ধ্রুবকের মান 0, টেকোমিটার গুণবোধক ধ্রুবকের মান 100। স্টেডিয়া জরিপের মূল সূত্র ডি সমান SF S ইন্টু ডি এফ ডিভাইডেড বাই 1 প্লাস এফ প্লাস ডি স্কোয়ার। ছেদ বিন্দুর চেইনিস থেকে আর tan π/2 এর মান দূরত্ব বিয়োগ করলে চেইনিস পাওয়া যায় প্রথম স্পর্শক বিন্দুর। বাঁকের উপর কোন পদ্ধতি খুঁটি বসালে উক্ত খুঁটির ভ্রান্তি পরিবর্তন খুঁটির সাথে যোগ হবে? বর্ধিত জ্যা থেকে অফসেট পর্যন্ত। সমতল বাঁক নয় কোনটি? উত্তল বাঁক সমতল বাঁক নয়। প্রতিসরণ কোণের সাহায্যে যে বাঁক স্থাপন করা যায় তা হলো উলম্ব বাঁক। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের দুটি বৃত্তচাপ দ্বারা সংযুক্ত স্পর্শকের একই দিকে বাঁকানো বাঁককে বলে যৌগিক বাঁক। বাঁকে প্রথম স্পর্শক কত ডিগ্রি কোণে ডানে বা বামে মোড় নেয় তা হলো প্রতিসরণ কোণ। কোন বাঁককে হঠাৎ দিক পরিবর্তন করা যায়? বিপরীত বাঁককে হঠাৎ দিক পরিবর্তন করা যায়। ছেদ কোণ ও প্রতিসরণ কোণের সমষ্টি 180 ডিগ্রি। 10 ডিগ্রি বাঁকের ব্যাসার্ধ 171.9 মিটার। স্পর্শক দৈর্ঘ্য r tan π/2, দীর্ঘ জ্যা 2r sin π/2। বাঁক সংস্থাপনকালে সহজে মাপা হয় প্রতিসরণ কোণ। গাড়ি চালানো কষ্টকর বিপরীত বাঁকে। ভ্রান্তি বাঁক কত প্রকার? 3 প্রকার। কোন বাঁকে সুপার এলিভেশন প্রয়োগ করা কষ্টকর? বিপরীত বাঁকে। ক্লান্তি বাঁক ও বৃত্তাকার বাঁকের মিলন বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও আদি স্পর্শকের মধ্যবর্তী বহিস্থ কোণের মান স্পাইরাল কোণ। সড়কপথে ব্যবহৃত ভ্রান্তির বাঁকের নাম কি? লেমনি-স্কেট। সড়কের ক্ষেত্রে কেন্দ্রাধিক অনুপাতের মান 4/1। রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাধিক অনুপাতের মান 8/1। কোন বিষয়ের উপর সুপার এলিভেশনের মান নির্ভরশীল নয়? চালকের অভিজ্ঞতা। সড়কের ক্ষেত্রে সুপার এলিভেশনের মান v²/g/r। কোন বাঁক বরাবর সুপার এলিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়? ক্লান্তি বাঁক। বাঁকের ব্যাসার্ধ বাঁক বরাবর ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হয় ক্লান্তি বাঁকে।
কোন প্রকার ক্লান্তি বাঁকে রেলওয়েতে ব্যবহৃত হয় না? লেমনিস্কেট। খাড়া বাঁক কোনটি? অবতল বাঁক হলো খাড়া বাঁক। প্রথম শ্রেণীর রেলপথে অনুমোদনযোগ্য ঢাল পরিবর্তনে উত্তাল বাঁকের মান 0.01%। প্রথম শ্রেণীর রেলপথের জন্য অনুমোদনযোগ্য ঢাল পরিবর্তনের হার অবতলের ক্ষেত্রে 0.5%। উত্তল বাঁক কোনটি? ঊর্ধ্বমুখী ঢালের সাথে নিম্নমুখী ঢালের হলো উত্তল বাঁক। বাঁক সংস্থাপনকালে বাঁকের উপর খুঁটির ব্যবধান ব্যাসার্ধের কত অংশের বেশি হওয়া উচিত নয়? 1/20 হওয়া উচিত নয়। আমাদের দেশে বহু প্রচলিত বস্তু সংস্থাপন পদ্ধতি কেন্দ্ররেখা। বুনিয়াদের তলের সমতলতা যাচাই করার জন্য ব্যবহৃত হয় স্পিরিট লেভেল। বস্তু সংস্থাপনে নিম্নিতে যে পদ্ধতি মাঠে সরজমিনে সমকোণ স্থাপন করা হয় তাকে বলা হয় 3-4-5 পদ্ধতি। গুরুত্বপূর্ণ ভবনের ক্ষেত্রে সমকোণ মাপতে ব্যবহৃত হয় থিওলাইট। দাগের উপর দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় কম্পাস। ত্রিভুজায়নের কোন কোণের সর্বোচ্চ মান 120 ডিগ্রি? ত্রিভুজায়নে ত্রিভুজের কোণের সর্বনিম্ন মান 30 ডিগ্রি। ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপ করা হয় ভিত্তিরেখা। ব্যাপক এলাকা জুড়ে এবং পৃথিবীর বক্রতা হিসাব করে যে জরিপ করা হয় তাকে বলা হয় ত্রিভুজায়ন জরিপ। কোন জাতীয় জরিপ কার্যে পর্যবেক্ষণ জরিপের গুরুত্বপূর্ণ অপরিসীমা ত্রিভুজায়নে? যে ত্রিভুজায়ন স্টেশন যন্ত্র বসানো হয় সেখানে নির্মাণ করা হয় টাওয়ার। ত্রিভুজায়ন স্টেশনে দৃশ্যমান করার জন্য ব্যবহৃত হয় সিগন্যাল। সূর্য সিগন্যাল, অন্তর্ভুক্ত সিগন্যাল, হেলিগ্রাফ সিগন্যাল ইত্যাদি। 20 বা 30 কিলোমিটার পর্যন্ত ব্যবহৃত সিগন্যালের নাম হলো টার্গেট সিগন্যাল। 30 কিলোমিটার ঊর্ধ্বে ব্যবহৃত সিগন্যালের নাম হলো হেলিওস্কোপ সিগন্যাল। মূল স্টেশনের নিকটস্থ সুবিধামতো যে স্টেশন ব্যবহার করা হয় বা পাট বসিয়ে নেওয়া হয় তাকে বলা হয় উপ স্টেশন। উপকেন্দ্রিক স্টেশনের পাট থেকে তার নিকটস্থ মূল ত্রিভুজায়নের স্টেশনের প্রকৃত কোন পাট নির্ণয় করাকে বলা হয় কেন্দ্রে লঘুকরণ। ইনভারটেপের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক ইস্পাত টেপের তুলনায় 18/1। ডক, পোতাশ্রয় নৌকা ও সমুদ্র উপকূলে করা হয় হাইড্রোগ্রাফিক জরিপে। জল সমতল থেকে তলদেশে পর্যন্ত খাড়া দৈর্ঘ্যকে বলা হয় সাউন্ডিং। শব্দ তরঙ্গ প্রেরণ ও গ্রহণের মাধ্যমে সমুদ্রের তলদেশে বলা হয় ফ্যাথোমিটার। সেক্সট্যান্টের সাহায্যে কত ডিগ্রি কোণ পর্যন্ত 120 ডিগ্রি কোণ পর্যন্ত মাপা যায় সেক্সট্যান্টের সাহায্যে। সেক্সট্যান্টের সাহায্যে তিন বিন্দুর সমস্যা সমাধান করা হয় কোনটির দ্বারা? স্টেশন পয়েন্টের দ্বারা। সাউন্ডিং এর মান যিনি লিপিবদ্ধ করেন তাকে বলা হয় লিপিকার। কোন কোন পদ্ধতিতে সাউন্ডিং বিন্দুর মান অবস্থান পরিমাপ করা হয়? স্টেডিয়ার মাধ্যমে। 3 বিন্দুর সমস্যার বাস্তব হলো নৌকা থেকে 2 কোণ পর্যন্ত। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখন থেকে আমরা নিয়মিতই আমাদের চ্যানেলে গল্প দেব, তো অবশ্যই গল্পগুলো শেষ পর্যন্ত পড়বেন। আর আজকে যে নতুন 2টা গল্প আসতেছে সেই গল্পগুলোও পড়বেন। তো আমাদের সাথেই থাকুন, গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য।
লঘুকৃত সাউন্ডিং বলতে কি বোঝায়? নির্দিষ্ট উপাত্ত তল থেকে বা তলদেশ পর্যন্ত